হ্যালো, তো আমি সুপর্ণা। তো আজকে চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে, আর তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো কালকে একটা লঙ্কা গাছ এনেছিলাম, তো সেটা কালকে আর দেখানো হয়নি। আজকে লঙ্কা গাছটা লাগিয়েছি, কালকে লঙ্কা গাছটা লাগানো হয়নি, তো আজকে লঙ্কা গাছটা লাগিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে লঙ্কা গাছটা লাগিয়েছি, এই যে পাপাই চলে এসছে দেখতে কি করছি। আর এই লঙ্কা গাছটা লাগিয়েছি, এইটা হচ্ছে সেই দোকান থেকে বললো যেটা হচ্ছে বেদম লঙ্কা, মানে যে মোটা করে যে লঙ্কাটা হয়। লঙ্কা তো দু ধরনের হয়, একটা সরু আর একটা মোটা টাইপের। তো এটা বললো খুব ঝাল হবে। তো এই লঙ্কা গাছটা ওই জন্য লাগিয়েছি। তো টব ফাঁকা ছিল না, ওই জন্য একটা বালতির মধ্যেই আপাতত লাগিয়েছি। তো লঙ্কা গাছটা দেখালাম কেমন, যখন লঙ্কা গাছটা বাড়বে এবং লঙ্কা হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর আমার তো কিছু গাছ তো রয়েছে ছাদে, তো তার মধ্যে আমি কিছু জিনিস জানতে পেরেছি। মানে যখন আর কি এদিক ওদিক থেকে ঘাটাঘাটি করি যে কোনটা কী গাছ কী করলে ভালো হয়, তো একটা খুব সুন্দর একটা জিনিস জানতে পেরেছি, যেটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমার কাছে এখন যে টবটা রয়েছে সেটা আমি বসিয়েছি। তো সেই গাছটার নাম হচ্ছে ডায়ান্থাস। হ্যাঁ, তো সেই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি বাকি কথা বলছি। তো দেখো, এই গাছটার কথাই বলছিলাম। এইটা হচ্ছে ডায়ান্থাস গাছ, এবং এর ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়। ছবিতে দেখতেই পাচ্ছ তোমরা যে কি খুব সুন্দর দেখতে হয়। তো এটা মেনলি হচ্ছে সিজনাল প্ল্যান্ট। আর এটাতে যে ফুলগুলো হয়, একবার ফুলগুলো হওয়ার পরে এরা কিন্তু এদের পুরো যে ওদের যে লাইফ সাইকেলটা থাকে, মানে একদম লাইফ সাইকেল কমপ্লিট করে তারপর কিন্তু এরা মারা যায়, মানে এদের ডেথটা হয়। তো এই গাছটা মোটামুটি যদি ভালোভাবে পরিচর্যা করা যায়, শুধু শীতকাল নয়, এই গাছটা তোমার জুন জুলাই পর্যন্ত কিন্তু থাকে। আর গাছের ফুলগুলো ভীষণই সুন্দর হয়, তোমরা ছবিতে দেখতে পেয়েছো, ছবি তো তোমাদেরকে দিলাম, ঠিক আছে। তো ডায়ান্থাস সম্পর্কে কিছু বললাম। তোমরা অনেকেই জানো যে যারা সিজনাল প্ল্যান্ট নিয়ে আর কি লাগাও, তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না, তো তাদের জন্য এই ইনফরমেশানটা রইল। এরপরে যে গাছটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট, তো যেটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমা। তো অ্যাগ্লোনিমা সম্পর্কে আমি কিছু তোমাদেরকে বলবো। তো এইটা হচ্ছে অ্যাগ্লোনিমা, এই যেটা একটা ইনডোর প্ল্যান্ট। তো এই ইনডোর প্ল্যান্টটা এমনি ঘরের মধ্যেও রাখা যায়, বাইরেও রাখা যায়। তো এই প্ল্যান্টটা শীতকালে একটু রোদেতে রাখতে হয়, কারণ শীতকালে এর পাতাগুলোতে ফাঙ্গাস ধরার চান্স থাকে। তো শীতকালটা এদেরকে পর্যাপ্ত পরিমাণে রোদ দেওয়াটা দরকার, না হলে কিন্তু এর পাতাগুলোতে ফাঙ্গাস ধরে যাওয়ার চান্স আছে। এছাড়া হচ্ছে শীতকালে রোদে রাখলাম, কিন্তু এমন জায়গায় রাখতে হবে যাতে কিন্তু এই গাছগুলোতে কুয়াশা না পড়ে। দেখো, এই পাতাগুলো এইরকম দেখতে হয়, গাছটা এরকম দেখতে হয়। এখন পাতাগুলো ঝরে গেছে, তো শীতকালে এদের পাতা ঝরে, তার জন্য চিন্তা করার কিছু নেই। তো অনেকেই এই গাছটা বাড়িতে, অনেকের বাড়িতেই গাছটা আছে, অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি এই ইনফরমেশানগুলো দিলাম। তো এরপরে যে গাছটা নিয়ে বলবো সেটা সম্পর্কে সবাই মোটামুটি জানো। এই যে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, সবার বাড়িতেই মোটামুটি আছে। আর এর পাতাগুলো দেখো, এর পাতাগুলো সাধারণত সোজা থাকে, এরকম টান টান সোজা থাকে, কিন্তু অনেকের কাছেই শুনেছি, তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে অনেকের কাছেই শুনেছি যে যদি বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে, তো সেই নেগেটিভ এনার্জিকে এই স্নেক প্ল্যান্ট কিন্তু অ্যাবজর্ব করে নেয়, এবং অ্যাবজর্ব করে নেওয়ার ফলে কিন্তু কি এই গাছের পাতাগুলো একদম দুমড়ে এরকমভাবে বেন্ড হয়ে যায়, স্ট্রেট ভাবটা কিন্তু থাকে না। তো এখানে দেখো অনেকগুলো পাতাই কিন্তু দুমড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো এই পাতাগুলো দেখো একটু হালকা হালকা বেন্ড হয়ে গেছে। দেখো এই পাতাগুলো যেমন স্ট্রেট রয়েছে, এই পাতাগুলো স্ট্রেট রয়েছে, কিন্তু এই পাতাগুলো, এই দেখো বিশেষ করে এই পাতাগুলো দেখো, এগুলো কিন্তু অনেকটা কিন্তু বেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো, তো বেশ কিছু জনের মুখে শোনা এই কথাটা, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, সেটা আমাকে জানতে হবে। তো বেশ অনেকজনের মুখেই শুনেছি কথাটা। তো তোমাদের
বাড়িতে যদি স্নেক প্ল্যান্ট থাকে তোমরা দেখতে পারো যে এই পাতাগুলো বেন্ড হচ্ছে কিনা বা স্ট্রেট থাকছে কিনা। আমি কিন্তু অনেকের বাড়িতেই দেখেছি যে পাতাগুলো স্ট্রেট রয়েছে, আবার অনেকের বাড়িতে দেখেছি পাতাগুলো কয়েকটা পাতা বেন্ড হয়ে গেছে, কয়েকটা পাতা স্ট্রেট আছে। তো আমার স্নেক প্ল্যান্টে তো বেশ অনেকগুলো পাতাই বেন্ড হয়ে গেছে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো জানিও। আর তোমরা যদি আরও কোনো গাছ সম্পর্কে ইনফরমেশান জানো বা জানলে জানাতে পারো। আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা।